R7 নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন R7 বাংলা, বাংলার কথা বাঙালির মুখে। নমস্কার, আমার প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি যাকে সামনে রেখে আজকে আমাদের এই নির্বাচনী জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আশীর্বাদধন্য প্রার্থী ভগবানপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে সম্মানীয় অর্ধেন্দু মাইতি মহোদয় আমার আগে তিনি বক্তব্য রেখেছেন, আমি তাকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমরা পেয়েছি চৈতন্যময় নন্দ ব্লকের সভাপতি শশাঙ্ক শেখর জানা, কাজল বর্মন সহ নিতাই ভুইয়া, মদন মোহন পাত্র, অপরেশ সাঁতরা সহ স্বপন কুমার দাস, অনুরাধা নন্দ গোস্বামী, রবীনচন্দ্র মণ্ডল, সুজাস কুমার চিনি, অম্বিকেশ মান্না, দেবাশিস বেরা, দিবাকর বর, কালীপদ বর্মন, অনিন্দ চৌধুরী, ভানুচরণ মাইতি, উৎপল ধারা, দীপঙ্কর খাটুয়া, নবীনানন্দ দাস, চন্দন কুমার ভৌমিক এবং ফাল্গুনী নন্দ। আমি সকলকে একযোগে প্রণাম নিবেদন করছি। সমবেত মা ভাই বোনেরা যারা এই কাঠফাটা রৌদ্র মাথায় নিয়ে এই গরমের তীব্র তাপদাহকে উপেক্ষা করে আমাদের সভাস্থলে এসছেন। এখন প্রায় বেলা 2:30 বাজে এবং 1 ঘন্টা আগে সভা শুরু হয়েছে। আপনারা আপনাদের বাড়ি থেকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে অনেকক্ষণ আগে বেরিয়েছেন, কেউ খেয়ে এসছেন, কেউ না খেয়ে এসছেন। বিশাল সংখ্যায় মা বোনেদের উপস্থিতি, কেউ হেঁটে এসছেন, কেউ মিছিল করে এসছেন, কেউ গাড়িতে এসছেন, কেউ বাসে এসছেন, কেউ অটোয় এসছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ যারা বেলা 2টোয় সভাস্থলে আসে, এই গরমে ঠাঁই বসে যারা সভা শোনে, তারা আগামী 27 তারিখ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আসে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা জানাতে তারা আসে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যত কষ্ট হোক, যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, আগামী দিন আমার মূল্যবান ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো এবং বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করব। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে পূর্ব মেদিনীপুরের সম্মান বা মাথা আমরা দিল্লির বুকে নত হতে দেব না। পূর্ব মেদিনীপুর বশ্যতা স্বীকার করবে না, পূর্ব মেদিনীপুর আত্মসমর্পণ করবে না, পূর্ব মেদিনীপুর মাথা নত করবে না, পূর্ব মেদিনীপুর মেরুদণ্ড বিক্রি করবে না, পূর্ব মেদিনীপুর দিল্লির বহিরাগত নেতাদের কাছে আত্মসমর্পণ করবে না। 100টা লোকের মধ্যে একজন গাদ্দারি করে, একজন বিশ্বাসঘাতক হয়, একজন বেঈমানি করে, একজন সিবিআই আর ইডির ভয়ে মেরুদণ্ড আর শিরদাঁড়াটা বিক্রি করে দেয়। কিন্তু এই মাটি তো ক্ষুদিরাম বসুর মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটি, সুশীল ধারার মাটি, বর্ণ পরিচয়ের অন্যতম স্রষ্টা বাংলার বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সভা করতে এসেছিল কাঁথিতে। কালকে আমি কাঁথি গেছিলাম, সেখানে আমার একটি রোড শো ছিল। কালকে যা সমর্থন আমি দেখেছি, আমি আপনাদের বলছি, এই জেলার মানুষ, এবং আমি 3-4 দিন ধরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ঘুরেছি, 15-20টা সভা করেছি 3 দিনে 4 দিনে। এই প্রথমবার এই জেলার মানুষ কোনো এক পরিবারের স্তাবক হয়ে বাঁচবে না। এই প্রথমবার এই জেলার মানুষ পরিবারতন্ত্রের বাধা এবং শিকল ভেঙে তমসাচ্ছন্ন পূর্ব মেদিনীপুরে মমতা ব্যানার্জির নেতৃত্বে মুক্তির সূর্যোদয় ঘটাবার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2 তারিখ ফল যখন ঘোষণা হবে, বিশ্বাসঘাতকের পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবে। যখন ভোট বাক্স খুলবে,
খালি জোড়া ফুল আর জোড়া ফুল, যেদিকে তাকাবে চোখ মেলে নয়ন মেলে মমতা বন্দ্যোপাধ্যায় আর জোড়া ফুল দেখতে পাবে। আজকে প্রধানমন্ত্রী কাঁথিতে সভা করতে এসছে, এসে কি বলছেন, বাংলা বলার চেষ্টা করছেন। প্রথমত সামনে দুটো টেলিপ্রম্পটার, দেখে দেখে বাংলা পড়ে। এই মাটিকে বলছে আয় মাটি, বলছে আয় মাটি, ক্ষুদিরাম বোসের মাটি, আয় মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, আয় মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, আয় মাটি বিদ্যাসাগরের মাটি। হ্যাঁ প্রধানমন্ত্রী বাবু, আপনি ঠিক বলেছেন, এই মাটি শহীদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মাটি, শহীদ ক্ষুদিরাম বোসের মাটি। এই মাটি কৃচ্ছ সাধনের মাটি, আন্দোলনের মাটি, ত্যাগের মাটি, তিতিক্ষার মাটি, সংযমের মাটি, আন্দোলনের মাটি, প্রতিবাদের মাটি। এ মাটি বাংলার মেয়ের মাটি, বহিরাগতদের মাটি নয়। এ মাটি কোনোদিন অমিত শাহ, যোগী আদিত্যনাথের কাছে আত্মসমর্পণ করবে না, এটা জেনে রাখুন। আমার মায়েরা এখানে আছে, আপনারা বলুন তো, ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির নেতাদের কাছে মাথা নত করুক? আপনারা চান বশ্যতা স্বীকার করুক বহিরাগতদের কাছে? আপনারা চান মধ্যপ্রদেশ, গুজরাটের কাছে আত্মসমর্পণ করুক? আপনারা চান বাংলার আবেগকে দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান ওদের স্থাবকতা করে আগামী 5 বছর বেঁচে থাকতে চান? না আপনারা চান 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করুন? না আপনি চান ভাঙা পায়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুক থেকে বাংলার দাবি ছিনিয়ে আনুক? কি চান মায়েরা, কি চান? 5 বছর আগে, 7 বছর আগে ভারতবর্ষে সভা করে বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, পেয়েছেন? বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, হয়েছে? গরিবরা আরো গরিব হয়েছে আর বড় লোকরা আরো বড় লোক হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতিকে হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ করে ভারতবর্ষের অর্থনীতিকে শক্তিশালী করব, আজকে দেশের অর্থনীতি রসাতলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি ক্ষমতা এলে বিনামূল্যে খাবার দেবো, রেশন দেবো, পেয়েছেন? বলেছিল কন্যাশ্রী দেবো, পেয়েছেন? বলেছিল যুবশ্রী দেবো, পেয়েছেন? বলেছিল স্বাস্থ্যসাথী কার্ড দেবো, পেয়েছেন? বলেছিল রূপশ্রী দেবো, পেয়েছেন? বলেছিল গতিধারা দেবো, পেয়েছেন? একদিকে বহিরাগত নেতা বলছে আমাদের সুযোগ দিন, আমরা করে দেখাবো, সোনার বাংলা করব। আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসাব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে বিশ্বাস করবেন, সিদ্ধান্ত আপনার। বিজেপি নিজেকে ভারতবর্ষের সর্ববৃহৎ, ভারতবর্ষ কেন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করে, তাই তো? বলে আমরা সমগ্র বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। ভালো কথা, তৃণমূল কংগ্রেস ছোট দল, আমরা মাটির দল, আমরা আঞ্চলিক দল, আমরা খেটে খাওয়া মানুষের দল, শ্রমিকের দল, গরিবের দল, কৃষকের দল, এসসি এসটি ওবিসি জেনারেল খেটে খাওয়া মানুষের দল, ছাত্র যুবক দল, মহিলাদের দল, দিন আনা দিন খাওয়া মানুষের দল, তোমরা সর্ববৃহৎ দল। কিন্তু ইতিহাসের পাতা একবার উল্টে দেখে নিও, 5 জন পাণ্ডবী কিন্তু 100 জন কৌরবকে পরিহিত করেছিল। আগামী 2 তারিখ সেটা কড়ায় গন্ডায় মানুষ প্রমাণ করবে। আপনি যদি এত বড় রাজনীতিবিদ হন, আপনি নির্বাচনে লড়াই করছেন, আপনার রিপোর্ট কার্ড কোথায়? আমাদের রিপোর্ট কার্ড তো বঙ্গধ্বনি যাত্রা করে আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। 10 বছরে মমতা ব্যানার্জি সরকার কি কাজ করেছে? কি রিপোর্ট কার্ড দিনি? বঙ্গধ্বনি যাত্রাতে রিপোর্ট কার্ড বাড়িতে বাড়িতে দেওয়া হয়নি? হয়েছে কি হয়নি? কেউ মোদিবাবুর রিপোর্ট কার্ড দেখেছেন 7 বছরে? কেউ পেয়েছেন? একটা গাছটা কি গাছ সেটা ফল দেখলে বোঝা যায়। গাছটায় যদি আম ধরে তাহলে আম গাছ, লেবু ধরলে লেবু গাছ। গাছ তোমার নাম কি, ফলেই পরিচয়। তাহলে আমরা তো রিপোর্ট কার্ড দেখিয়েছি, মোদিবাবুদের বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? আর আপনি যদি এত বড় রাজনীতিবিদ হন, প্রকৃত রাজনীতিবিদ হন,
এখানে ক্যামেরা আছে তো, আমি অন রেকর্ড বলে যাচ্ছি সবার সামনে, আপনি মঞ্চ ঠিক করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি কোথায় বসবেন ঠিক করুন, সঞ্চালক ঠিক করুন, সময় ঠিক করুন, এলাকা ঠিক করুন। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে আপনি, একদিকে আমি। রিপোর্ট কার্ড নিয়ে আপনি আসবেন, রিপোর্ট কার্ড নিয়ে আমি আসব। 10 বছরে আমার দিদি কি করেছে, আর 7 বছরে আপনার মোদি কি করেছে। যদি উন্নয়নের নিরিখে লড়াই হয়, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে 10-0 গোলে আপনাদের মাঠের বাইরে না করতে পারি, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি, আপনাদের হিম্মত আছে, ক্ষমতা আছে, চ্যালেঞ্জ নেবেন। আমি তো সব সময় বলছি, বলুন না কোথায় বসবেন বলুন। আর সোনার বাংলা করব। 3 দিন আগে ইস্তাহার প্রকাশ করেছে। বাঁদিকে একটা গুজরাটি ভদ্রলোক, ডান দিকে মধ্যপ্রদেশের একজন, হিন্দিতে বাংলার ইস্তাহার প্রকাশ করছে 3 ঘন্টা ভাষণ দিয়ে। এক লাইন বাংলায় নেই, বলছে সোনার বাংলা করব। বাংলা বলতে জানে না, বাংলা পড়তে জানে না, বাংলা লিখতে জানে না, বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস কিচ্ছু জানে না। যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে, পিছনে কি লেখা আছে পড়তে পারবে না, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না। ওনারা কি সোনার বাংলা করবে? সোনার বাংলা। তাহলে আপনারা 60 বছর ধরে ভারতবর্ষে কেন্দ্রের সরকার আপনাদের দায়িত্ব, আপনাদের নিয়ন্ত্রণে, আপনারা সোনার ভারতবর্ষ করতে পারেননি কেন? আপনারা সোনার ত্রিপুরা করতে পারেননি কেন? আপনারা সোনার আসাম করেননি কেন? 2 দশক ধরে মধ্যপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যে আপনারা ক্ষমতায়, কেন সোনার মধ্যপ্রদেশ হয়নি? কেন সোনার হরিয়ানা হয়নি? কেন সোনার গুজরাট হয়নি? কেন সোনার ত্রিপুরা হয়নি? কেন সোনার অরুণাচল হয়নি? কেন সোনার দিল্লি হয়নি? কেন সোনার ভারতবর্ষ হয়নি? এখন বলছেন সোনার বাংলা গড়ব। বিজেপির ইস্তাহার দেখেছেন? 2014 সালে বলেছিল 15 লাখ দেবো, তারপর ভাঙতা বলছে জুমলা। বিজেপির ইস্তাহার হচ্ছে অডিও ক্যাসেটের মতো, শুধু কানে শোনা যায়, চোখে দেখা যায় না। আর তৃণমূলের ইস্তাহার হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, আপনি শুনতেও পাবেন, আপনি দেখতেও পাবেন। মমতা ব্যানার্জি যা বলে, বাস্তবে অক্ষরে অক্ষরে তার কাজের প্রতিফলন রয়েছে। যা বলেছে করে দেখিয়েছে, যা বলেছে করে দেখিয়েছে। 2011 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল ব্লকে ব্লকে ITI, পলিটেকনিক, একাধিক জেলায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করব, কৃষক বন্ধু করব, করেনি। বলেছিল 2 টাকা কিলো চাল গম দেবো, প্রথম 5 বছর 2 টাকা কিলো দিয়েছে কি দেয়নি? এখন তো বিনা পয়সায় দিচ্ছে, দিচ্ছে তো। দিলীপ ঘোষ মাসখানেক আগে সভা করে বলছে কি, বলছে দুয়ারে সরকার হচ্ছে ভাঁওতা, স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে জুমলা। আর পরের দিন দিলীপ ঘোষের বাড়ির লোক, দাদা আর বৌদি, দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই হয়ে গেছে এদের অবস্থা। আর এই মহিলারা আছে, আমার মায়েরা, শুনে রাখুন, স্বাস্থ্যসাথী কার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির গৃহকর্ত্রীদের নামে করেছে। নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে আপনাদের নামে কার্ডটা করা হয়েছে। তার কারণ জানেন? এই কার্ডটা কোনো যুবকের নামে করা হতে পারত, কোনো যুবতীর নামে করা হতে পারত, কোনো পুরুষের নামে করা হতে পারত, বাড়ির অন্য কাউয়ের নামে করা হতে পারত। আপনাদের নামে করেছে কেন? মহিলারা যখন বিয়ে করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, তখন আপনাদের মা বাবাকে দেখার মতো কেউ লোক থাকে না। অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে বয়োজ্যেষ্ঠ মানুষগুলো পড়ে থাকে। শরীরের একবার কি অবস্থা কেউ খোঁজ নেয় না, ভালো আছে না খারাপ আছে খোঁজ নেওয়ার কেউ থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ড আপনার নামে করেছে। আপনার নামে যদি কার্ড থাকে, বাড়ির গৃহকর্ত্রীর নামে কার্ড থাকলে, আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়। এই যুগান্তকারী সিদ্ধান্ত একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। বলছে না আয়ুষ্মান ভারত, বলছে আয়ুষ্মান ভারত আমরা করব ক্ষমতায় এলে। বলছে নারী সংরক্ষণ করবো 33%। আরে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত স্তরে 50% নারী সংরক্ষণ করেছে, মানে তোমরা কমাবে, মানে 50 থেকে কমিয়ে 33 করবে। বলছে আয়ুষ্মান ভারত করব, তার মানে আয়ুষ্মান ভারত করলে স্বাস্থ্যসাথী চলবে না। শুনে রাখুন, ক্যামেরা আছে তো, 1 2 3 4 5 6 7 8 8-10টা ক্যামেরা আছে। সামনে দাঁড়িয়ে বলছি, বুক চিতিয়ে বলছি, আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করে আমাকে আইনানুগ ব্যবস্থা নিয়ে জেলে ঢোকাবে। সত্যি কথা বলে দিয়ে যাই, শুনুন। আয়ুষ্মান ভারত, বাংলার জনসংখ্যা কত জানেন? 10 কোটি। আর এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল 1 কোটি লোককে। মমতা ব্যানার্জি বলেছে 2016 সালে আমাকে 45% লোক ভোট দিয়ে নির্বাচিত করেছে, 55% মানুষ আমার বিপক্ষে ভোট দিয়েছে। কিন্তু আমাকে যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করেছে, আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি উন্নয়ন করি,
আমি 100% মানুষের জন্য করব, আমি 10%, 15% করতে পারবো না আপনাদের মতো। আমি যখন জিতেছি, প্রশাসনিক পদে বসেছি, নির্বাচিত হয়েছি, আমি জাত ধর্ম করতে পারবো না। আমার একটাই ধর্ম, মানব ধর্ম। কে উন্নয়ন পাবে আর পেলে সবাই পাবে, ইউনিভার্সাল করে আমাকে দেখাতে হবে। এরা বলেছিল 1 কোটি লোককে আয়ুষ্মান ভারত দিতে। আপনি শুনে রাখুন, আপনার বাড়িতে যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। পরিবারের কারোর যদি মোটরসাইকেল স্কুটার থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। পরিবারে যদি ফ্রিজ থাকে, টিভি থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। আর স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। কুচবিহার থেকে কাকদ্বীপ, কালিম্পং থেকে কাঁথি, দার্জিলিং থেকে দেগঙ্গা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, সামনে পেছনে ডায়ে বাঁয়ে যাকে যেদিকে দেখছেন, ছোট বড়, প্রবীণ নবীন, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মা বোন, যুবক যুবতী, যত দেখছেন সবাই স্বাস্থ্যসাথীর আওতায়। আপনি কোনটা নেবেন? আয়ুষ্মান ভারত নেবেন না স্বাস্থ্যসাথী নেবেন? কোনটা নেবেন? কোনটা নেবেন মায়েরা? কোনটা নেবেন? স্বাস্থ্যসাথীর কার্ডটা, স্মার্ট কার্ড প্রিন্ট করতে যে খরচা হয় না, সেই টাকাটাও আপনাকে দিতে হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে বিনা পয়সায়। 10 পয়সা খরচা নেই। 5 লক্ষ টাকা অবধি আপনারা আপনাদের পরিবারের সদস্যদের এবং আপনার নিজের চিকিৎসার জন্য বরাদ্দ করেছে সরকার। এই যুগান্তকারী সিদ্ধান্ত কোথাও দেখেছেন? আর বলছে এই করব তাই করব। আরে বলুন না, বলছে মহিলাদের জন্য আমরা বাসে ট্রামে যাতায়াত ফ্রি করে দেবো। আপনার এখন নিয়ন্ত্রণে তো ভারতীয় রেল রয়েছে, কোনো রাজ্যের অনুমতি তো লাগে না, মহিলাদের জন্য ফ্রি করে দিন না। চ্যালেঞ্জ করছি, করবেন? করবেন? কালকে স্বরাষ্ট্রমন্ত্রী গোসাবায় মিটিং করেছে। গোসাবায় মিটিং করে বলেছে সুন্দরবনকে আমরা জেলা করব, আর সুন্দরবনের উন্নয়নের জন্য খালি আমরা 2 লক্ষ কোটি টাকা খরচা করব। বাংলার মানুষকে বোকা পায় এরা। বাংলায় এখনো পর্যন্ত 23টা জেলা, তাহলে সুন্দরবন জেলা হলে 24টা জেলা হবে। একটা জেলায় বলছে 2 লাখ কোটি দেবো, তার মানে কত জানেন? 50 লাখ কোটি, 48 লাখ কোটি বাংলায় খরচ করবে। আমি হিসাব করে দেখলাম 48 লাখ কোটি যদি বিজেপি খরচা করে, তাহলে বাংলার 10 কোটি মানুষের এক একজনের 5 লাখ টাকা করে পাওয়া উচিত। আমি ক্যামেরার সামনে বলে যাচ্ছি, আপনি 5 লাখ টাকা করে বাংলার মা ভাই বোনদের দিয়ে দিন, তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আপনি পারবেন? আপনি কাকে ভাওতা দিচ্ছেন? এ তো 10 লাখ টাকার জুমলা, এখন বলছে 2 লাখ কোটি টাকা খরচ করব। তা আগে করেননি কেন? প্রতি বছর বাংলা থেকে 75,000 কোটি টাকা এরা কেটে নিয়ে যাচ্ছে। 75,000 কোটি টাকা 7 বছরে 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে। 7 বছরে 5,25,000 কোটি টাকার আমফানের সময় যদি কেন্দ্র থেকে 1,000 কোটি টাকা পাঠানো হয়, বলছে রুপিয়া মোদিজি নে ভেজায়। এটা কি বিজেপির পৈতৃক সম্পত্তি নাকি? বিজেপির নেতাদের বাবার টাকা মোদিজি নে ভেজায়? এ তো বাংলার মানুষের টাকা, এ তো মেদিনীপুরের টাকা, বাঁকুড়ার টাকা, ভগবানপুরের টাকা, চণ্ডীপুরের টাকা। আগে তো বাংলার মনীষীদের অপমান করতো, এখন ভারতবর্ষের মনীষীদের অপমান করছে। গুজরাটে মোটেরায় আহমেদাবাদের স্টেডিয়াম সর্দার বল্লভভাই প্যাটেলের নামে ছিল, নরেন্দ্র মোদী নিজের নামে করে নিয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম এখন নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এরা যদি ক্ষমতা আসে না, এই ভগবানপুর আগামী দিন মোদীপুর হবে। নিজের নাম পাল্টে দিচ্ছে, জায়গার নাম পাল্টে দিচ্ছে। 4 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় 4-5 দিন আগে ইস্তাহার প্রকাশ করেছে, দিদি 10টা অঙ্গীকারের কথা ঘোষণা করেছে। এমনি ঘোষণা করার পরের দিন থেকে বিজেপির নেতাদের রাতের ঘুম উড়ে গেছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো এক কথার লোক, যা বলে তা করে। জুমলা আমরা করি না, আমরা যেটা পারবো না বলে দিই ভাই আমাদের দ্বারা হবে না, আর যেটা করব বলি শেষ রক্তবিন্দু পর্যন্ত ওটা করে দেখাই, লড়াই করে। যা বলি অক্ষরে অক্ষরে তার প্রতিফলন বাস্তবায়ন হয়। মমতা ব্যানার্জি কি বলেছে শুনবেন? এই জেলা তো শিক্ষার জেলা। বলেছে আমার সরকার 2 মে ক্ষমতায় আসার পর 1 জুন থেকে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করব। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে আমাদের সমাজে, আমাদের রাজ্যে অনেক মেধাবী ছাত্রছাত্রী, তরুণ তরুণীরা রয়েছে যারা পড়াশুনো করতে চায়, 12-এর পরে মেডিকেল পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ারিং হতে চায়, গ্র্যাজুয়েশন করতে চায়, এবং
ভাবে যে আমার দায়িত্ব কে নেবে, পড়াশোনার দায়িত্ব, আমার মা বাবার কাছে তো টাকা নেই, সুতরাং আমার উচ্চশিক্ষার দায়িত্ব কে নেবে? মমতা ব্যানার্জি বলেছে, বাবা তোমাদের মা বাবার কাছে হাত পাততে হবে না, মা বাবার কাছে অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। আমার সরকার ক্ষমতায় আসার পর তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবো 4% সুদে 10 লক্ষ টাকা আমার সরকার তোমাকে দেবে, তোমরা নিজেদের ভবিষ্যৎ গড়ো, নিজেদেরকে সমৃদ্ধশালী করে তোলো। দ্বিতীয় শুনে রাখুন, এই যে বলছে না পিএম কিষাণ নিধি 6,000 দেবো, বলছে না বিজেপি 6,000 টাকা করে কিষাণদের দেবে, আর মমতা ব্যানার্জি দিতে দিচ্ছে না। আপনি শুনে রাখুন, মমতা ব্যানার্জি বলেছে যে 2 তারিখ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর 1 জুন থেকে বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে মোদির 6,000 লাগবে না, বাংলার মেয়ে একর পিছু 10,000 টাকা দেবে 68 লক্ষ প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে। একদিকে বহিরাগত নেতা বিজেপির পার্টি অফিস করেছে দিল্লির বুকে 1500 কোটি টাকা দিয়ে, চড়ছে 6 কোটি টাকার গাড়ি, আর কি বলছে কৃষককে 6,000 দেবো। আর একদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরের নিচে, আর পরনে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে একর পিছু 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয়, মা বোনেরা আছেন, আপনাদের নামে বললাম স্বাস্থ্যসাথী কার্ড করেছে, নেত্রী কি বলেছে জানেন? ফল বেরোবে কবে, ফল ঘোষণা হবে কবে? 2 তারিখ, তার পরের মাস, মানে মের পরে কি হয়, জুন। 1 জুন থেকে ন্যূনতম মাসিক আয় শুরু হতে চলেছে। 1,60,00,000 পরিবারের গৃহকর্তীদের মাসে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা করে দেবে, মাসে মাসে 500 টাকা। আর আপনি যদি SC ST পরিবারের হন তাহলে 500 টাকা নয়, মাসে 1000 আর বছরে 12,000 দেবে। মা মাটি মানুষের সরকার, কারোর কাছে হাত পাততে হবে না। তাহলে বছরে 6,000 আর বছরে 12,000, আবার নারী ক্ষমতায়নের প্রতীক। কি মায়েরা, চতুর্থটা বলবো না ছেড়ে দেবো? বলবো। তিনটে তো বললাম, 10টা অঙ্গীকারের মধ্যে 3টে বললাম, চতুর্থটা শুনবেন। মমতা ব্যানার্জি বলেছিল 2 টাকা কেজি চাল দেবো, রেশন দেবো 2011-র আগে, কথা রেখেছিল তো 5 বছর। এখন তো আপনারা বিনা পয়সায় রেশন পান, কি পান তো? পান তো, আরে জোরে বলতে হবে তো, পান তো? আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান? বিনা পয়সায় খাদ্য চান? তা রেশন কোত্থেকে নেন আপনারা? কোথা থেকে? শুনতে পাচ্ছি না। সেটাকে কি বলে? রেশনের দোকান? রেশনের দোকান তো। তা রেশন নিতে তো রেশনের দোকানে যেতে হয়। তা রেশনের দোকানে যেতে হলে আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হয় তো। গরমে কষ্ট হয় লাইনে দাঁড়াতে। তারপর কয়েকটা রেশনের দোকান একটু বদমাইশিও করে তো। আত্মসম্মানে লাগে লাইনে দাঁড়াতে। ব্যাগ নিয়ে, থলি নিয়ে অসুবিধা হয়। হ্যাঁ, তাহলে কি করা যায়? লাইনে দাঁড়াবেন না? তাহলে রেশন পাবেন কোত্থেকে? লাইনে দাঁড়ালে বিনা পয়সায় রেশন ছাড়ার লাইনে দাঁড়াবেন না। দিদি বলেছে আগামী 2 তারিখ ফল ঘোষণা হওয়ার পরে, আগামী 2 তারিখ ফল ঘোষণা, 2 মে ফল ঘোষণা হবে, 1 তারিখ থেকে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, আপনার বাড়িতে রেশন যাবে, চাল গম আটা পৌঁছে যাবে, দুয়ারে রেশন। আপনাকে রোদে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে যেতে হবে না, বাংলার মেয়ে আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে, সরকার আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে, বিনা পয়সায় বিনামূল্যে রেশন। একদিকে বহিরাগতদের বড় বড় ভাষণ, আর একদিকে বাংলার মেয়ের বিনা পয়সায় রেশন। কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত একান্ত আপনার। কাকে নির্বাচিত করবেন?
কি চান? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? কি চান? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? কি চান? অডিও সিডি না ডিভিডি? কি চান? উন্নয়ন না অনাচার? কি চান? সাম্প্রদায়িকতা, দাঙ্গা না প্রগতি অগ্রগতি? কাকে চান? বহিরাগতদের না বাংলার মেয়েকে? সিদ্ধান্ত আজকে নিয়ে ফিরতে হবে। তাই সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। তাই তো? হ্যাঁ, একজন বাংলার মহিলা কি অবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি দলটার, মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে। কি করে একে সরানো যায় আপনি দেখুন এদের আসল রূপ। সেই 2019-এ এদের দেখেছিলেন, 2 বছর থেকে খুঁজে পাওয়া যায়নি, আবার এসছে নির্বাচনে ভোট নিতে। তাহলে আগামী 27 তারিখ সকাল সকাল ভোট দেবেন। আর আমাদের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী অর্ধেন্দু মাইতি, 1 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা অর্ধেন্দু মাইতিকে না মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জেতাবেন। বাংলার মেয়েকে জেতাবেন, বাংলার মেয়েকে জেতাবেন এবং বহিরাগতদের বিতাড়িত করবেন। তাই তো? তাহলে আমার সাথে আওয়াজ তুলুন, মেদিনীপুরের মানুষ দিচ্ছে রায়। কি মায়েরা, একটু আওয়াজ তুলতে হবে তো, উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে হবে তো। বাংলার মেয়ে লড়ছে আপনাদের জন্য, মেদিনীপুরের মানুষ দিচ্ছে রায়। বিনা পয়সায় খাদ্য পায়, বিনা পয়সায় স্বাস্থ্য পায়, বিনা পয়সায় শিক্ষা পায়। আরে যখন ডাকি তখন পাই। কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বহিরাগতদের নেই বাংলায় ঠাঁই। মোদিবাবু আসে মোদিবাবু যায়, উন্নয়নে মানুষের সাই। বাংলা নিজের। জোরে দুহাত তুলে আমার সাথে বলুন, যত গলার জোর আছে, যত গলার জোর আছে। প্রধানমন্ত্রী অব্দি যেন আওয়াজ যায়, আজকে তো কাঁথিতে সভা করছে। মায়েরা দুহাত তুলে, ভাইরা দুহাত তুলে, যে যেখানে আছেন, বাংলা নিজের, 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 বাংলা নিজের। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় মেদিনীপুর, জয় মেদিনীপুর। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।